अल्लाहु 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 के गुरलो बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान के गुरलो बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरलो बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिलो भासमान से आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरलो बोलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिलो भासमान স্বীকার করবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক। এই দুনিয়াতে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি, অনেক কিছু করতে পারি, কোন মানুষের কোন পাখির এই দুনিয়াতে কোন জীবজন্তুর যার আওয়াজ চলে যাবে এই দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা যে আওয়াজ বার করে এই দুনিয়াতে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দৌড়। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দৌড়। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান, সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপ। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ। আর সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে কেউ কারোকে ভালো লাগলে কেউ কারোকে পছন্দ করলে আমরা তাকে দেখে কত কি বলি না, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, কত কি বলি। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে বেশি পছন্দ করলে তাকে আমরা ভালোবেসে আরো কত কি বলি, হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই। আল্লাহর কি তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই এই কথা আমরা বলি। ঠিক আছে, তোমার কথাটা একদম ঠিক, কাটা যাবে না, একটুকুনি কাটা যাবে না। তুমি যাকে পছন্দ করো যাকে ভালোবাসো মনে করো এর থেকে দুনিয়ায় কেউ সুন্দর নেই। ঠিক আছে, তোমার কথাটাই ঠিক, কিন্তু তোমার কথা যদি ঠিক হয় তাহলে কোনোদিন একবার ভেবেছো যিনি তোমার ওই ভালোবাসার সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। কার তারে সিজদা করে কবি মুজিবুল আলম,
গারদারে সিজদা করে हो जाए फाकालाम से जे আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ আল্লাহ तारोला দুটো তারলা একটু মানে এত বেশ মনে হচ্ছে না এটা বেশ কমানো যাবে কি তাহলে এটা ঠিক আছে হ্যালো বাপ মা এখন গায় বাপ মা বড় হয়ে গেছে তো এখন আমরা দুটো একটা নিত্য নতুন গজল আল্লাহর নাম সম্পর্কে এই দুনিয়াতে শুনলেন আল্লাহর তারিফ প্রশংসা আল্লাহ মহান আল্লাহ বড়ত্ব এই দুনিয়াতে আল্লাহ এই দুনিয়াতে জানে যা কিছু সৃষ্টি করেছেন যা কিছু হয় তার ইশারায় এবং এরপরে আল্লাহর নাম সম্পর্কে একটি গজল বলবো তারপরে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বিভিন্ন ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো তো এখন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো আইরে শোনায় আদমের কদম ধরে বিনা দানার খেজুর ইনশাআল্লাহ গাইবো আপনাদের সম্মুখে কিন্তু আরো একটি ছোট্ট করে হামদ স্বরূপ এই দুনিয়াতে আল্লাহর নাম সম্পর্কে এখানে কত মানুষ উপস্থিত আছে অনেক মানুষ উপস্থিত আছে আমার বন্ধু উপস্থিত আছে আবুল কালাম আমি যদি বারবার কারোর নাম নিতে থাকি কমিটির সদস্য বা সেক্রেটারি বা আমার বন্ধু আমি যদি আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম আবুল কালাম করি ও খুশি হবে এক মুহূর্ত আবার খুশি হবে এর বদলে কিছু হয়তো আমাকে দেবে এ নাও তুমি এত আমার নাম বলছো কি ভালোবাসো আবার ওর থেকে বেশি ডাকলে আবার রেগে যাবে তো শুধু খালি আবুল কালাম চুপ কর রেগে যাবে কিন্তু একটা নাম যেই নাম আমরা যতবার নেব এই দুনিয়াতে আবুল কালাম নাম বললে আমার কোনো ফায়দা হবে মনেতে শান্তি হবে না খুব জোর কিছুক্ষণ না আমার বন্ধু ভালো লাগে আবুল কালাম কিন্তু যদি আমরা 50 বার আবুল কালাম আমি বলি এ রেগে যাবে আমার মনে কিছু ফায়দা হবে না কিন্তু একটাই নাম সে হলো আল্লাহ এই দুনিয়াতে এই আল্লাহর নাম আমরা যত ডাকবো যত বলবো এই দুনিয়াতে আমাদের মনে একটা আলাদা শান্তি আসবে এই আল্লাহর নাম যত বলবো আল্লাহ তত খুশি হতে থাকবে এই আল্লাহর নাম জপতে আল্লাহ যদি রাজি হয়ে যায় এতে অনেক ফায়দা হবে তো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেই তার নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জল একুল অকুলে
ধন্য সেজন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সেজন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ পবিত্র হামদে বারি তাআলা এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম সম্পর্কে একটু যদি আপনারা এগুলো আগে করে নিতেন কথাই লিখছে দেখুন মুস্তাফা 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 मुस्तफा मुस्तफा या नबी मोहम्मद तुम्हें शफायत वाला 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 कौसर पिलायो नबी कौसर पिलायो कौसर पिलायो नबी हाशरेर बेला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला 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 कौसर पिलायो नबी कौसर पिलायो कौसर पिलायो नबी हाशरेर बेला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला 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 माता पिता आत्मीय स्वजन हाशरे हबे ना केउ तोमार आपनजन नबी छाड़ा मोদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা माता पिता आत्मीय स्वजन हाशरे हबे ना केउ तोमार आपनजन নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের
নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পায় নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পায় নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবীর তারিফ লেখা নয় গো এত সস্তা মঈদুল ইসলাম গুজব কথায় মঈদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 এবার সিঙ্গেল কণ্ঠে দুটো একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো কিছু ঘটনামূলক গজল এবং আমাদের কাছে যেগুলো ফরমাইশ করা হয়েছে সেইগুলো এবং কিছু নিত্য নতুন গজল আমাদের এবং আপনাদের সকলের মিলে এবং কমিটির তরফ থেকে দুটো একটি গজল ফরমাইশ করেছে সেইগুলো গাইব ইনশাআল্লাহ আপনাদের পছন্দ মতো কিছু গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ এখন শুনতে থাকুন মোহাম্মদ আবুল কালাম তার সিঙ্গেল কণ্ঠে তারপর আমি সিঙ্গেল কণ্ঠে গাইব তারপর পরবর্তী শিল্পী আমাদের এমএস মুস্তাকিম তার কণ্ঠ থেকে শুনবেন এবং আমাদের সহসাথী শিল্পী যারা আরো আছেন তাদের কণ্ঠ থেকে শুনতে থাকুন এখন শুনুন মোহাম্মদ আবুল কালাম তার কণ্ঠ থেকে দুটি একটি নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবেন হ্যালো যাই হোক এতক্ষণ আপনারা শুনলেন ডুয়েট কণ্ঠে হামদ এবং নাত রসুল নিত্য নতুন গজল শুনলেন এবার আপনার সামনে আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন আপনারা নাম শুনেছেন হযরত বেলাল নবীজির আশিক ছিলেন নবীজির সাহাবা ছিলেন নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন হযরত বেলাল তিনি বেদিনদের কাছে কাজ করতেন আর তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন দরুদ পাঠ করতেন এবং আল্লাহ আল্লাহ করতেন নবী করতেন তো সেই বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে নবী করে তো একদিন হযরত বেলালকে ডেকে সেই বেদিন অনেক ধমক দিল বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো তুমি যদি নবী করো তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময়ে কিছুই দেওয়া হবে না আর যদি তুমি আল্লাহকে ভুলে যাও যদি তুমি নবীকে ভুলে যাও তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না কেন
আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা 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 নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবী সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির শাফায়াত ছাড়া নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আল্লাহ পাক আমার নবীজির প্রতি 30 পারা কোরআন শরীফ নাজিল করেছিলেন এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন কোরআন শরীফ এলান করে কোরআন শরীফ এলান করে মোহাম্মদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক ধন সম্পত্তি আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন আপনি কাবা শরীফ তওয়াফ করবেন নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন আপনি কোনোদিন যেতে পারবেন না আর আপনি গরিব আপনি অসহায় যদি আল্লাহ পাক আপনাকে ডেকে নেন আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছো শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি বানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আসসালামু আলাইকুম ঈদ আমাদের কাছ থেকে বিদায় নিল ঈদ চলে গেল এই ঈদ উপলক্ষ করে অনেক জায়গায় অনুষ্ঠান হয় এবং এখনো ঈদের গন্ধ মনায় ভালো করে কাটি তো সেই সম্পর্কে আমরা প্রত্যেক জায়গায় এই ঈদের গজল বলি তো আমি ছোট্ট করে গাইবো এখন ঈদ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তারপরে ইনশাআল্লাহ একটা ঘটনামূলক গজল শোনাবো আপনাদের এই গোবিন্দপুর এই যে সুন্দর অনুষ্ঠানকে এই সাজানো হয়েছে এই মাঠের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত গাছ রয়েছে ওইদিকে কলা গাছ এইদিকে নারকেল গাছ এবং তার মধ্যে এখানে একটা খেজুর গাছ আছে কিন্তু এই খেজুর গাছ আপনাদের এই গোবিন্দপুর টোটাল খুঁজলে কয়েক হাজার হাজার খেজুর গাছ পাওয়া যাবে কয়েক হাজার হাজার
খেজুর গাছ পাওয়া যাবে। কিন্তু শুধু আপনাদের গোবিন্দপুর না, অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি কয়েক লক্ষ লক্ষ খেজুর গাছ দেখতে পাবেন, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কোন একটা এমন গাছ দেখাতে পারবেন খেজুর গাছ যে গাছেতে খেজুর হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না, বিনা দানার খেজুর হয় না। এরকম আমাদের অল ওয়েস্ট বেঙ্গল কেন পুরো ভারতবর্ষে খুঁজলে আপনি পাবেন না। কিন্তু আরবের বুকে এখানে আপনাদের এলাকায় অনেকজন হজে গিয়েছেন, হাজি সাহেব আছেন যারা ওমরায় যায়। তো হজ থেকে ঘুরে আসার পরে হাজি সাহেবরা দুটো জিনিস আনে, একটা হলো খেজুর আর জমজমের পানি। কিন্তু এই জমজমের পানি আর খেজুর যে আনে তার মধ্যে থেকে অনেক রকম খেজুর আনে, কই লম্বা খেজুর, গোল খেজুর, কাঁচা খেজুর, পাকা খেজুর, তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। বিনা দানার খেজুর আরবের বুকে সব রকম খেজুর হয়, কিন্তু একটা বিনা দানার খেজুর হয়। সব খেজুরের মধ্যে দানা থাকে, কিন্তু এই যে বিনা দানার খেজুর, এই খেজুরটাই স্পেশাল, যাকে বিনা দানার খেজুর বলা হয়। কিন্তু একটা কথা ভেবেছেন যে আমরা সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? এই বিনা দানা, এর মধ্যে দানাটা নেই কেন? কি হয়েছিল? এই ঘটনাটা আমার নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল, সেই থেকে আজও পর্যন্ত আরবের বুকে বিনা দানার খেজুর এখনো পর্যন্ত আমরা খেয়ে থাকি। এখন এইখানে হয় না, কিন্তু ওইখান থেকে আনা হয়। আমি ছোটবেলায় মনে করতাম এই হয়তো খেজুর সরকার থেকে দানা বার করে হয়তো খাওয়ার জন্য, সুবিধা করার জন্য খাবার, ওই কারণে পাঠায়। কিন্তু না, এর মধ্যে একটা রাজ রয়েছে। বিনা দানার খেজুর হলো কি করে, সেই ঘটনা শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে। কিন্তু তার আগে ছোট্ট একটা ঈদ উপলক্ষ করে সুন্দর একটি গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ওই ঈদ যখন হয় 30টা রোজার পরে সবাই কত খুশি মানায়, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ। এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, আল্লাহ তোমাকে 4টে পয়সা দিয়েছে, তুমি 4টে কাপড় কিনলে, এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে, তোমার অনেক পোশাক কিনেছো, তুমি ঈদের দিন সাদা পরবে, ঈদের পরের দিন নীল, ঈদের 3 দিনের দিন লাল পরবে, আবার তুমি পরবে, আল্লাহ তোমাকে দিয়েছে তুমি পরো। কিন্তু তুমি যদি গরিব মানুষকে না দিতে পারো, কমসে কম মানুষকে প্রচার করো না, অ্যাড দিও না। এখন তো একটা অ্যাডের জারিয়া উঠেছে, যেটা হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক স্টোরিতে ঈদের পরের দিন লাল, ঈদের 3 দিনের দিন নীল। তুমি যদি গরিব মানুষকে না দিতে পারো, কেন তুমি লোককে দেখো, লোকের বাচ্চা যদি দেখে হ্যাঁ এই ছেলেটা 3 দিন 4 দিন এত কাপড় পরবে, আর আল্লাহ আমার আব্বাকে গরিব করেছে আমি একটা কাপড়, তার মনে যদি কষ্ট হয়, কত কষ্ট হবে না? ওর জায়গায় যদি তুমি হতে, না, এটা করা উচিত না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা। আদায় করো তুমি ফিতরা পড়ো যাকাত, আদায় করো তুমি ফিতরা পড়ো যাকাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। শেষ কথা,
এই দুনিয়াতে আমরা ঈদের দিন নামাজ পড়তে যাই 2 রাকাত নামাজ। ফজরের নামাজ তো অনেক জনা পড়ি না, 2 রাকাত নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজ হলো ফরজ, এইটা হলো তো ওয়াজিব, পড়তে হবে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর ঈদের দিন আল্লাহ ওই ঈদগাহ ময়দানে রোজাদারদের জন্য পুরস্কার ঘোষণা করে, যখন নতুন নতুন পোশাক পরে ঈদগাহ ময়দানে যখন জানারা 30টা রোজা করে আল্লাহর ইবাদত করে সারা মাস কাজ করলে আল্লাহ এই দুনিয়াতে ওস্তাকার হাফতা দেয় না, শেষেতে পেমেন্ট পাওয়া যায়, তেমন আল্লাহ ওই ঈদের দিনে পুরস্কার ঘোষণা করবে রোজাদারদের জন্য। তুমি 30 দিন রোজা করলে না, হোটেলে পর্দা দেওয়া হোটেলের ভিতরে গিয়ে খেলে মনে করলে আল্লাহ দেখা পায়নি, আর তোমার ওই ঈদগাহ ময়দানে গিয়ে তোমাকে আল্লাহ পুরস্কার দেবে না। যারা রোজাদার 30টা রোজা আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়েতে রোজা করেছে তাদের জন্য তো ঈদের খুশি। সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শোনে, মেটাবে রোজাদার মেটাবে খোদা মনের চাহাত, রোজাদার মেটাবে খোদা মনের চাহাত। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। একটি নিত্য নতুন গজল ঈদ সম্পর্কে এখন আপনাদের সম্মুখে সেই ঘটনামূলক গজল বিনা দানার খেজুর, যেটা বলছিলাম। শুধু এই গজলটাই এই দানা সম্পর্কে লেখা নেই, এই গজলের মাধ্যমে আরো অনেক কিছু রয়েছে, মন দিয়ে শুনতে হবে। আমার নবীকে আল্লাহ কোনো রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠায়নি, আল্লাহ মা আমিনার এক সাধারণ ঘরেতে আমার নবী দোজাহানের বাদশাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। এবং যখন এই দুনিয়ার মধ্যে মা আমিনা আমার নবীকে পেলে, পাওয়ার পরে চিন্তা করছে, আহাগো এই দুনিয়াতে আমার ছেলেটাকে লালন পালন করব কেমন করে। সেই সময় একটা নিয়ম ছিল, বাচ্চাদেরকে দুধ মারা নিয়ে যেত, দাই মারা নিয়ে যেত, আর মানুষ করে লালন পালন করে দুধ পান করিয়ে আবার দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দেওয়া হতো, তার বাপ তার বিনিময় দিত। কিন্তু মা আমিনা বড় চিন্তা করে, এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে সান্ত্বনা এলো, খবর এলো। কি খবর এলো, কি সান্ত্বনা এলো, সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবী এক খবর এলো শোনো আমিনা বিবি, তখনই এক খবর এলো শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার।
আমার ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে এলো, কি করে, কি ঘটনা? একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করলো, বলো বলো মুহাম্মদ, তুমি দুনিয়াতে শেষ নবী, শেষ পয়গম্বর বলে তুমি যে কলমা পড়াচ্ছ, মুসলমান করাচ্ছ, তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব, আমি তোমাকে কেমন করে? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে, অন্যান্য নবীরা এক একজন এক এক রকম মজেজা দেখিয়েছে, ঘটনা দেখিয়েছে। কি? কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারত। কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি কি পরীক্ষা করব? তোমার কাছে তুমি কি এমন দেখাতে পারবে যে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব? তখন সেই ইহুদি ওই আমার নবীকে প্রশ্ন করলো একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে, বলে মুহাম্মদ শোনো শোনো, তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তুমি যদি আমার সামনে এখানে পুঁতে দাও, আর এই খেজুর এই খেজুরের দানাটা পুঁতে দেওয়ার পরে যদি একটা গাছ হয়, কালকের মধ্যে একদিনের মধ্যে একটা যদি গাছ হয়, তাহলে আমি তোমাকে শেষ নবী মুহাম্মদ বলে নবী বলে মেনে নেব। যখন এই কথা বলে তখন আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে, শোনো ইহুদি ভাই, আমি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, যদি কালকে এই সময় এমন সময় তুমি আসবে, শুধু এখানে একটা খেজুরের গাছ নয়, আল্লাহর হুকুমে সেই খেজুর গাছ হবে, খেজুরের মধ্যে সেই গাছের মধ্যে খেজুরও হবে, তোমাকে সেই খেজুর খাওয়াবো। ইহুদি শুনে তো চিন্তায় পড়ে যায়, কেন একদিনে কি কেমন করে গাছ হতে পারে? চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়। ইহুদির যত সাথীরা ছিল ইহুদিকে বলছে, শোনো শোনো, এই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তুমি এই মুহাম্মদকে চেনো না, এই মুহাম্মদ জাদু জানে, এই সত্যিকারের কালকে গাছ বের করে দেখাবে আর খেজুর করিয়ে দেখাবে। যখন এই কথা ইহুদি শুনে ভয় পেয়ে যায়, কেন? তাহলে মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে। সেই ইহুদি ভয়তে কি করে, আর সেই দিন কি ঘটনা হয়, এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, শুধু তোমায় নবী মেনে নেব, বলে তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব, এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে দানা থাকবে না, তাহলে গাছ কোথা থেকে হবে? খেজুরও হবে না, তাহলে আমাকে মুসলমান হতে হবে না। লোকজন জোগাড় করছে, শোনো শোনো, কালকে মুহাম্মদকে বেইজ্জত করবো, কেন মুহাম্মদকে এই কথা বলেছি, আর খেজুরের দানা তো আমার পকেটে, গাছ কেমন করে হবে? তো কবি ছন্দের মাধ্যমে সেই দিন আর কি হয় কবি লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মুহাম্মদ শোনো, আর আমার শেষ প্রশ্ন, আর তোমাকে প্রশ্ন করবো না। এইখানে খেজুর গাছ হলো, সব হয়েছে, কিন্তু তুমি যে আমাকে খেজুরটা খেতে দিলে, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? তুমি বলো, এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবীকে যখন প্রশ্ন করে, আমার নবী যদি তাকে ডাইরেক্ট কিছু বলে, তাহলে তার মনে কষ্ট পাবে। আমার নবী কোনোদিন কারোর মনে কষ্ট দিতেন না। এই দুনিয়াতে সেই আমার নবী তাকে কি উত্তর দেয় আর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই
খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। এখন আমাদের পরবর্তী শিল্পী এমএস মুস্তাকিম, তার কণ্ঠ থেকে শুনুন দুটো একটি সিঙ্গেল কণ্ঠে এবং ডুয়েট কণ্ঠে তাদের মূল্যবান গজল আপনাদের শোনাবেন। এবং আমাদের কাছে যেগুলো বলেছেন সেইগুলো এবং আরো কিছু নিত্য নতুন গজল আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে তুলে ধরার। এখন শুনতে থাকুন আমাদের পরবর্তী শিল্পী এমএস মুস্তাকিম, তার সুন্দর সুমধুর কণ্ঠ, সুন্দর নাত হাম মানকাবাত শুনতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই পবিত্র রজনীর আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। হাই ফ্রিকোয়েন্সি তোলেন, হাই ফ্রিকোয়েন্সি ঠিক তোলেন। আজকে এই গোবিন্দপুর আমরা সবাই ক্লাবের পরিচালনায় যে ইসলামিক গজল নাইটের আয়োজন করেছেন কমিটি কর্তৃক আয়োজিত সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইতিপূর্বে আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য শিল্পী এমটি হুজাইফা ভাইয়ের কণ্ঠে বেশ কিছু কালাম, ও তার পূর্বে তাদের দুজনের আবুল কালাম ভাই ও হুজাইফা ভাই একত্রে বেশ কিছু কালাম তারা শুনিয়েছেন। এখন আমি সর্বপ্রথমে আল্লাহ পাকের শানে ছোট্ট করে একটি হামদে বাড়িতে আল্লাহ পরিবেশন করে শোনাব ইনশাআল্লাহ। তারপরে রেজাউল আসবে, সে একটি হাম গিয়ে শোনাবে, তারপর আমরা একত্রে কালাম গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যাঁ পেশাতে পেশাতে। আকাশ জমিন চাঁদ সিতারা গাই গুনো গানে বসুন্ধরা। আকাশ জমিন চাঁদ সিতারা গাই গুনো গানে বসুন্ধরা। রহমান তুমি, রহিম তুমি, খালিক তুমি, মালিক তুমি, মওলা 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 মওলা। তোমারি শানে গাই গুণগান, তুমি যে রহিম তুমি রহমান। তোমারি নামে তোমারি ধ্যানে পাই যে খুঁজে বাঁচার মানে। ছুটে চলায় নীল মগনায় চাঁদিনী রাতে ভরা জোছনায়। ছুটে চলায় নীল মগনায় চাঁদিনী রাতে ভরা জোছনায়।
তোমায় দেখি যে আমি কেমন তুমি দেখি যে আমি কেমন তুমি সাজিয়েছ তব করুণায় মওলা জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমারি বাতাতে জীবনটা আমার যাক না কেটে প্রভু গো তোমারি বাতাতে চালাও সে পথে আছে যে পথ পূর্ণ করা হিদায়াতে যে পথে পাবো তব করুণা সে পথে চালাও গো রব্বানা যে পথে পাবো তব করুণা সে পথে চালাও গো রব্বানা তুলিয়া দোগান করি মোনাজাত তুলিয়া দোগান করি মোনাজাত ক্ষমা করো গো মওলা 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 চলে 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 से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है फूल खिलते ही पड़े पड़े किसली गला फूल खिलते ही पड़े पड़े किसली गला झूम करके गे रही है ये बादे सदा फूल खिलते ही पड़े पड़े किसली गला झूम करके गे रही है ये बादे सदा ऐसी खुशबू चमन के गुलों में कहा ऐसी खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने माना हमने माना कि जन्नत बहुत हसी हमने माना कि जन्नत बहुत हसी छोड़ कर हम मदीने न जाओ कहे आशिक बोलছে আমি জানি জান্নাত অনেক সুন্দর কিন্তু আমি মদিনা শরীফ ছেড়ে আল্লাহর নবীর রওজা মুবারক ছেড়ে যাওয়ার আশা করি না তার কারণ আমি জানি
এই মদিনাতে থাকলে এখানে জান্নাত আছে এবং আল্লাহর নবীর রওজা মুবারক অর্থাৎ মদিনা আছে। কিন্তু যদি আমি জান্নাতে চলে যাই, জান্নাতে কি মদিনা আছে? নেই। তাই শায়ের লিখছেন, हमने माना कि जन्नत बहुत हंसी छोड़कर हम मदीने न जाओगे, यूं तो जन्नत में सब गए मदीना नहीं, यूं तो जन्नत में सब गए मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं गए मगर उनकी तस्वीर सीने में मौजूद गए, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद गए। এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু আমি বুঝতে পারছি না ছেলেরা গেল কোথায়, বয়স দর্শক সব কোথায়? ফুচকার পেটির ধারে দাঁড়িয়ে আছে সবাই। আমি জানি মেয়েরা দাঁড়িয়ে থাকে ফুচকার পেটির ধারে, এখানে সব কমিটির দাদারা দাঁড়িয়ে আছে। আজকে তো ছেলেদের দেখাই পাই না এখানে। আমাদের ইউটিউবার কটা আছে, তারা আবার মাঝে মাঝে চলে যাচ্ছে কোথায়। যাই হোক, আপনারা ইতিপূর্বে অনেক শোনা মৌলা ইয়া মৌলা ইয়া মৌলা ইয়া মৌলা ইয়া মৌলা ইয়া মৌলা ইয়া মৌলা, অনন্ত অসীম তুমি দয়ালু মহান, তোমার ইচ্ছায় গড়া এই সারা জগৎ, এই সারা জগৎ, এই সারা জগৎ। ওই তোমার হুকুম পেলে আজ বৃষ্টি ঝরে পড়ে, আরে তোমার হুকুম পেলে গাছের পাতা ঝরে, ওই তোমার হুকুম পেলে আজ বৃষ্টি ঝরে পড়ে, আরে তোমার হুকুম পেলে গাছের পাতা ঝরে। তুমি যে রোগে তুমি রহমান, তুমি যে রোগে তুমি রহমান, তুমি যে রোগে তুমি রহমান, তুমি খালকে মালিক তুমি মেহেরবান, তুমি যে রোগে তুমি রহমান, তুমি খালকে মালিক তুমি মেহেরবান, তোমার ইচ্ছায় গড়া এ সারা জগৎ, এ সারা জগৎ। ইয়া মৌলা 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 ইয়া মৌলা, অনন্ত অসীম তুমি, অনন্ত অসীম তুমি দয়ালু মহান, তোমার ইচ্ছায় গড়া এ সারা জগৎ, এ সারা জগৎ, এ সারা জগৎ, এ সারা জগৎ। শুনে ছোট্ট করে হামদে বাড়ি থালা। আপনাদের গজল ভালো লাগছে তো? গজল ভালো লাগছে? শুনলেন পশ্চিমবাংলার, আমার আগে শুনলেন আমার দাদা এম এস মোস্তাকিম, তার আগে শুনলেন পশ্চিমবাংলার দুই শিল্পী, স্বনামধন্য শিল্পী আমার দাদা এমডি আবুল কালাম ও এমডি হুজাইফা, তাদের কণ্ঠে নিত্য নতুন নাতিয়া কালাম। এখন আমরা ডুয়েট কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো। তার আগে যে সমস্ত দাদা ভাইরা ছড়িয়ে ছিটকে আছেন, আমি সবার কাছে অনুরোধ করব সবাই মিলে একবার আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। দেখুন এই দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন ধরনের পার্টি ঝান্ডা ধরে জিন্দাবাদ জিন্দাবাদ করে ছাঁচাই, তাই না? আজকের এই ইসলামিক অনুষ্ঠানে আল্লাহকে দেখানোর জন্য সবাই মিলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহকে রাজি করার জন্য সবাই মিলে একবার আওয়াজ দেওয়া যাবে? কি বলছেন? আওয়াজ দেওয়া যাবে?
যাবে আওয়াজ একটু সবাই মিলে উচ্চ আওয়াজে দেন দেখি নারাই তাকবীর যা বাবা সবাই মিলে দুই একজন মাথা নেড়ে আর এত যে কজন আছো সবাই মিলে উচ্চ আওয়াজে আল্লাহকে ডাকানোর জন্য আজ দুনিয়ার জমিনে আমরা যে সমস্ত ভাইরা আছি ম্যাক্সিমাম মানুষ আমরা পার্টি ঝান্ডা ধরে একদম জিন্দাবাদ সারা রাস্তা জিন্দাবাদ জিন্দাবাদ করেছে আজকের এই ইসলামিক অনুষ্ঠানে নবিয়ানা মাহফিলে সবাই মিলে একবার বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর চলো এখন ডুয়েট কণ্ঠে আমি এবং আমার দাদা কিছু গজল পরিবেশন করে শোনাবো অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন আমরা মনোযোগ দিয়ে শুনতে হ্যালো চলো হ্যালো হ্যালো চেক চেক হ্যালো 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 শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে না চাইতে উম্মতে মুহাম্মাদি করে যে পাঠিয়েছেন তার জন্য যদি আমরা সারা জিন্দেগি আল্লাহর কাছে শুকরিয়া করে করে কাটিয়ে দিই তাও আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না আমাদের হায়াত কম পড়ে যাবে কিন্তু আল্লাহর শুকরিয়া আমরা শেষ করতে পারবো না তাই কবি লিখছেন শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ মুসা নবী কলিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ মুসা নবী কলিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ আদি পিতা শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ আদি পিতা শফিউল্লাহ জাতির পিতা খলিলুল্লাহ নবীর নবী রাসূলুল্লাহ সবার তরে রহমাতুল্লাহ তানার নূরে জগৎ জিল্লা তানার নূরে জগৎ জিল্লা দুপুর সন্ধ্যা সকাল বেলা তানার নূরে জগৎ জিল্লা দুপুর সন্ধ্যা সকাল বেলা শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ মুসা নবী কলিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ শুকরিয়া হাজার ও গো আল্লাহ উম্মত মোরা রাসূলুল্লাহ আমি আপনি সবাই একটা কথা শুনেছি কম বেশি যে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মাহশারের দিনে এই গুনাহগার উম্মতকে হাওয়াজে কাউসারের পানি পান করাবেন আচ্ছা আমরা কি জানি এই কাউসার এই বিষয়টা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটি ছোট্ট সূরার মাধ্যমে জানিয়েছেন এই সূরাটা কোরআন শরীফের কত নম্বর পারায় আছে আমরা জানি কে বলতে পারবেন একজন হাত তুলে দেখান সূরা কাউসার কত নম্বর পারায় আছে